2023-24 অর্থ বছরে রূপা আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গৌরীপুর উপজেলার 1800 জন কৃষককে বিনামূল্যে সার ও ধান বীজ দেওয়া হয়েছে। এবং উপস্থিত আছেন আজকের সভার সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত এই ফসলের বিষয় আপনারা বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সংসদ সদস্য অ্যাডভোকেট নীলুফার আঞ্জুম পপি এই সার বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। সরকার কিন্তু আপনাদেরকে উন্নত জাতের বীজ, সার, কীটনাশক সব দিতেছে। দিয়া সাইরে আপনাদের ফসল যাতে সুন্দর হয়, উৎপাদন যাতে বাড়ে, কারণ জমি কমতেছে না। এখন কম জমিতে যাতে আমাদের বেশি বেশি ফসল হয়, আমাদের মানে আর কিছু থাক আর না থাকুক, ঘরে যেন খাবারটা থাকে, সেই হিসাবে কিন্তু সরকারের চেষ্টার কোনো কমতি নাই আছে। আচ্ছা, তাইলে যেটা হবে, আমরা শুধু এই ধান না, আমরা আলু, কৃষিজাত দ্রব্য, অন্য যা কিছু আছে সব কিছুতেই আমরা এমনভাবে কাজ করব যেন আমাদের গৌরীপুরটা খাদ্যে, সবজিতে, শস্যে স্বয়ংসম্পূর্ণ হয়, যেন আমরা আমাদের নিজেদের প্রয়োজন মিটাইয়াও কিছু উদ্বৃত্ত বাইরে অন্য উপজেলায় পাঠাইতে পারি। খরিফ 2024-25 মৌসুমের পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক পেয়েছেন 5 কেজি ধান বীজ, 10 কেজি ডিএপি ও 10 কেজি এমওপি সার। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাকিল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার নীলুফার ইয়াসমিন জলি। আজকে প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা 1800 কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করব। একজন কৃষক 1 বিঘা জমির জন্য 5 কেজি ধান বীজ পাবেন এবং 10 কেজি ডিএপি সার এবং 10 কেজি এমওপি সার পাবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশের। উনি কিন্তু নিজে এটা ফলাতে পারেন না, এটা ফলা হচ্ছে আপনাদের মাধ্যমে। সেই জন্য উনি উপহার হিসেবে কিন্তু আপনাদেরকে এটা দিয়েছেন যে 5 কেজি বীজ এবং থেকে আপনি ওনাকে 20 মণ ধান উপহার দিবেন, কিংবা যার যার জায়গা থেকে যতটুকু হয় এই উপহারটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেন আমরা এই ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ পাই। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, আপনারা কৃষকরা এটাতে 1 বিঘা আবাদ করবেন, কিন্তু আপনি আসলে বাস্তবিক পক্ষে অনেক বেশি আবাদ করেন। দেখেন গত 10 বছরের মধ্যে কৃষিতে বৈজ্ঞানিক বলেন যে যান্ত্রিক যে অবস্থা সেটা আমরা গিয়েছি, কিন্তু আমরা ধান এখন মেশিন দিয়ে কাটেন, ধান এখন আর শ্রমিক দিয়ে কাটেন না। এই ধানের মেশিনও সরকার আপনাদেরকে প্রণোদনার বিনিময়ে দেয়, 50% ভর্তুকি দিয়ে দেয়। তার মানে কি বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, এই সরকার আপনাদের পাশে সব সময় আছে, যে কোনো বিপদে, যে কোনো সমস্যায়। মাননীয় জাতীয় সংসদ সদস্য বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোমনাথ সাহা। আজকে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এটা বিনামূল্যে কৃষকদের মাঝে দিয়ে থাকেন, যেন কৃষকরা সুন্দরভাবে ফলনের মাধ্যমে আমরা আগামী দিনে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারি। এবং পাশাপাশি আমাদের যে জাতির জনক বঙ্গবন্ধু যে সোনার বাংলা স্বপ্ন দেখতেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং অসহায় গরিব দুঃখীর মাঝে তিনি যে কাজ করে যাচ্ছেন ভবিষ্যতে আরো সুন্দরভাবে কাজ করতে পারেন। সকলের দোয়া এবং সহযোগিতা নিয়ে ছবি হইলে ভালো হইতো।